सरजमीन आराम करते আছেন হযরত আল্লামা নাকি আলী খান আলাইহি রহমাতুল্লাহ জিগার নূরে নজর জিনার লাকাব হলো আলা হযরত ও বেরাদার উনি আলা হযরত কেমন করে হলেন ও আহমদ রাজা খান ফাজিল বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আলা হযরত কেমন করে হলেন উনি আলা হযরত কেমন করে লাকাবটা পেলেন আপনাকে শোনাই ও বেরাদার বেরেলির सरजमीन থেকে আমার আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফর করতে আছেন পালকির মধ্যে বেরাদার পালকি বাহনের চারজন রয়েছে ও আমার আলা হযরত পালকিতে আপনার চতুর্পাশ পালকির মধ্যে যেতে যেতে এমন একটা সুগন্ধ পেলেন এমন একটা খুশবু পেলেন যে খুশবুটা মিষ্টি আম্বারের মধ্যেও পাওয়া যায় না জোরে বলুন সুবহানাল্লাহ আমার আলা হযরত তখন খুশবু পেয়ে গেলেন পালকি চালকদেরকে বললেন পালকি বহনকারীদেরকে বললেন তোমরা পালকিকে থামিয়ে দাও তোমরা পালকিকে তোমরা রুকে দাও ও বেরাদার তেমনি পালকিকে থামিয়ে দিলেন আমার আলা হযরত চট করে পালকি থেকে নেমে গেলেন নেমে যাওয়ার পরে আমার আলা হযরত রাসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন ও আমার ভাইজানেরা বলো তোমাদের মধ্যে কোন ব্যক্তি আওলাদে রাসূল আছো বললেন তোমাদের মধ্যে কোন এমন ব্যক্তি সাইয়্যিদ জাদা আছো আওলাদে রাসূল আছো নবী পাকের খুন কার মধ্যে প্রবাহিত হতে আছে এই কথা যখনই বললেন কেউ কোনো কথা বলতেছে না চারজনের মধ্যে একজন ব্যক্তি বলতে আছেন হুজুর আমি হলাম আওলাদে রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আমি হলাম সাইয়্যিদ জাদা আমি হলাম নবী পাকের বংশধর আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন শুনলেন এই কথা যখন শুনলেন আমার আলা হযরত আজিমুল বরকত কি করেছিলেন বাবা আমার আলা হযরত নিজের মাথা মুবারকের যে পাগড়ি মুবারক চাপানো ছিল আমামা মুবারক ছিল ওই পাগড়ি মুবারককে খুলে আপনার আওলাদে রাসূলের কদম মুবারকে আপনার অর্পণ করে দিয়েছিলেন ও গো আওলাদে রাসূল আপনি আমার আকা আমি আপনার গোলাম এই পাগড়ির মধ্যে আপনি পদার্পণ করেন এই পাগড়ির মধ্যে আপনার কদম মুবারক রাখেন আওলাদে রাসূল বলতেছিলেন হুজুর আপনি হলেন একজন জামানার মুজাদ্দিদ আপনি হলেন একজন জামানার ফকিহ আপনি হলেন একজন জামানার বড় আলিম আপনি হলেন একজন জামানাতে বড় আল্লাহর ওলি আর আপনার পাগড়ি মুবারকের উপরে আমি কেমন করে নিজের পাকে রাখতে পারি আলা হযরত বলেছিলেন ও আল্লাহ ও আওলাদে রাসূল গো সাইয়্যিদ জাদা আজকে যদি আপনি আমার পাগড়ি মুবারকের মধ্যে না পা রাখেন ও আলে রাসূল আপনি আমাকে যতটুকু বহন করে নিয়ে এসেছেন আমি আহমদ রাজা আপনাকে ততটুকু বহন করে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আমার আলা হযরত কেন এই কথা বলেছিলেন তো একজন জবরদস্ত আলেম ছিলেন জবরদস্ত আল্লাহ পাকের কামেল মুকাম্মাল ওলি ছিলেন কিন্তু আলা হযরত এই কথা কেন বললেন ও বেরাদার আলা হযরত এটা দেখলেন না যে আওলাদে রাসূলের ভিতরে ইলম আছে কি না আছে সেটা দেখলেন না আলা হযরত একটাই জিনিস দেখলেন ইলম থাক চাই না থাক ওই লোকটার ভিতরে আমার নবী পাকের খুন মুবারক প্রবাহিত হতে আছে এই জন্য আমার আলা হযরত বললেন হুজুর আপনি পালকির মধ্যে আপনি আরোহণ করুন আপনি আমাকে যতটুকু নিয়ে এসেছেন আমি আহমদ রাজা আপনাকে ততটুকু নিয়ে যাব আলা হযরত বলতে লাগলেন ওগো সাইয়্যিদ জাদা ওগো আমার সরকার আপনি হতে পারেন একজন গরিব মানুষ আপনি হতে পারেন একজন মজদুরি খাটা মানুষ কিন্তু আমি আহমদ রাজা আজকে যদি আপনার ইজ্জতটা করতে পারি সম্মান না করতে পারি আজকে যদি আপনার ইহতিরাম না করতে পারি হাসরের ময়দানে মাহশরের মাঠে আমাকে যখন দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন ও আহমদ রাজা তুমি দুনিয়ার বুকে আমার বংশের কাঁধে চেপেছিলে সেই দিনকে আমি কি জবাব দিব সেই দিনকে আমি কি উত্তর দিব এই কথা বলে আমার আলা হযরত সেই আলে রাসূলকে আপনার পালকির মধ্যে আরোহণ করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আলা হযরত আওলাদে রাসূলের শানকে বাড়িয়ে দিলেন সম্মানকে উঁচু করে দিলেন আলা হযরত যখন আলে রাসূলের শানকে উঁচু করলেন তো মদিনাতুল মুত্তাবা থেকে আওয়াজ
আওয়াজ আসতে লাগলো, এই আহমদ রাজা, তুমি আমার খানদানের সম্মানকে উঁচু করেছো, তুমি আমার আওলাদের শানকে বাড়িয়ে দিয়েছো, তুমি আমার আওলাদের মর্তবাকে উঁচু করে দিয়েছো, আর তুমি শুধু হযরত নয়, তুমি আলা হযরত। সুবহানাল্লাহ। বেরাদারানি